নমস্কার। এটি আমার টিএলএমগুলির মধ্যে একটা অন্যতম প্রিয় টিএলএম, কিছুটা ইউনিক। এই টিএলএমটির মাধ্যমে আমি শিশুদেরকে যোগ বিয়োগের ধারণা, ছোটোখাটো সরল কিছু পাটিগাণিতিক সমস্যা, ক্ষুদ্রতর বৃহত্তর সংখ্যা চিহ্নিতকরণ, এই একটি টিএলএমের মাধ্যমে প্রায় সবগুলোই করতে পারবো। টিএলএমটি অনেকটাই একটা সাধারণ তুলা যন্ত্রের মতন দেখতে। নিচে আমার কিছু সাংখ্যমান দেওয়া আছে, আর টিএলএমের পিছনে আমার একটি ওজন বাক্স আছে, যার মধ্যে বিভিন্ন পরিমাপের বাটখারা রাখা আছে। টিএলএমটি তৈরির ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। বাটখারাগুলিতে আমার ইংরাজি এবং বাংলায় সংখ্যা লেখা আছে। আমি দুরকমভাবে ব্যবহার করতে পারবো, যেমন এটা 5, এদিকে আছে 5। আমি দেখাই। আমার মানটি আপাতত শূন্যর ঘরে, অর্থাৎ দুই দিকটায় ব্যালেন্স আছে। এবার আমি প্রথমে যোগের ধারণা দেব। এটা হচ্ছে 4, মানটি 4-এর ঘরে আছে। 4-এর সঙ্গে 5 যোগ করব। 4 ও 5 যোগ করলে কত হয়? 4 ও 5-এর যোগফল 9। বা যদি আমি বিয়োগের ধারণা দিই, 4 থেকে আমি 3 বিয়োগ করব, বিয়োগফল হচ্ছে 1। অর্থাৎ আগে যেমন প্রথমেই করলাম আমি 4, তার সঙ্গে 5 যোগ করলাম, আমি 9 পেয়েছিলাম। এটি আমার এখানে হোয়াইট বোর্ড হিসাবে কাজ করবে। একটি সাদা আর্ট পেপারের ওপর সেলোটেপ লাগিয়ে নিয়েছি। এবার দুই দিকে যখন রাখবো, সেটা আমার বিয়োগের ধারণা দেবে। এখানে আছে 4, এদিকে 3, তাহলে 4 থেকে যদি আমি 3 বিয়োগ করি, তাহলে আমার উত্তর হচ্ছে 1। একই রকমভাবে আমি ছোটোখাটো সরল এই অঙ্কের মাধ্যমে, এই টিএলএমটির মাধ্যমে আমি ব্যাখ্যা দিতে পারবো। যেমন হচ্ছে, আমার কাছে 6 টাকা আছে। আমি বাজারে গিয়ে 4 টাকার একটি কলা এবং 1 টাকার একটি পেয়ারা কিনলাম, তাহলে আমার কাছে ক টাকা থাকবে? এখানে আমি করব কি, একটি ছোট্ট সরলের মাধ্যমে দেখাবো। 6 বিয়োগ বিপরীত দিকে আছে, মানে বিয়োগ হবে। আর একই দিকে যে সংখ্যাগুলো লিখলাম সেগুলোর যোগ হবে। অর্থাৎ এখানে আছে 4 টাকার আমি কলা কিনেছি, প্লাস 1 টাকার পেয়ারা কিনেছি, তাহলে হলো 6 বিয়োগ 5 সমান 1 টাকা। অর্থাৎ এখানে আমার 1 উত্তর। আরও দেখাতে পারি। আমার কাছে 6টি চকলেট আছে। আমার দিদি আমাকে আরও 4টি চকলেট দিল। আমি তার থেকে আমার এক বন্ধুকে 5টি এবং আমার ভাইকে 3টি চকলেট দিলাম, তাহলে আমার কাছে আর কটি চকলেট থাকলো? আমার কাছে ছিল 6টি চকলেট, দিদি আমাকে দিয়েছে আরও 4টি, একই দিকে সংখ্যা, তার মানে যোগ। বিপরীত দিকে যেটা আছে সেটা বিয়োগ,
বন্ধুকে দিয়েছি 5টি চকলেট, ভাইকে দিয়েছি 3টি চকলেট, তাহলে আমার কাছে কটি চকলেট পড়ে থাকলো? উত্তর হচ্ছে 2। অর্থাৎ 10 বিয়োগ 5 আর 3 8 সমান 2। আমি ব্যবহার করতে পারি এটাকে ক্ষুদ্রতর বৃহত্তর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে। একটু দেখাই, যেমন 5, এদিকে আছে 6, যেদিকের পাল্লাটি হেলে আছে সেই দিকটা বৃহত্তর, তাহলে এখানে 6 গ্রেটার দেন 5। বা আমি 6 জায়গায় যদি বা এই 5 জায়গায় 8 বসাই, তাহলে দেখব এই দিকটা হেলে গেছে, অর্থাৎ এখানে 8 সংখ্যাটি বেশি বড়। তাহলে সেক্ষেত্রে 6 ক্ষুদ্রতর 8। আমি এটিকে আরও অন্যভাবে ব্যবহার করতে পারি, যেমন 8 সংখ্যাটিকে আমি কত রকমভাবে ভাঙতে পারি। 8 সংখ্যা 1 + 8, যেমন 1 + 7 যদি দিই, তাহলে দেখব 8 সমান হচ্ছে, তাহলে 8 সমান 1 + 7। 8 সংখ্যাটাকে আমি লিখতে পারি 2 + 6। দুই দিকের মান সমান হওয়ার জন্য আটাটা শূন্য স্থানে অবস্থান করবে। 2 + 6 দেখব সমান, অর্থাৎ 2 + 6। আবার 3 + 5ও ভাঙতে পারি আমি। 3 আর 5, 5 3 ব্যালেন্স হয়ে গেছে, তার মানে 3 + 5। এখানে মজার বিষয় হলো, এই যে সংখ্যাগুলিকে তৈরি করেছে, অর্থাৎ আমার কাছে বাটখারা দাঁড়িপাল্লার ধারণা থেকে, এইগুলোর মানটা হচ্ছে 1-এর সরল গুণিতক হিসাবে তৈরি করা হয়েছে। এইখানে যে 1 সংখ্যাটি আছে, 1টির ওজন হচ্ছে, আমি মেপে নিয়েছিলাম, 1টির ওজন হচ্ছে 310 মিলিগ্রাম। সেই হিসাবে 2টি যখন করি, 2টির ওজন রেখেছি 620, 3টির ওজন 930 মিলিগ্রাম। এরকমভাবে একদম 9 সংখ্যাটির ওজন হয়েছে 2790 মিলিগ্রাম। একটু মোটা দেখুন। সেই হিসাবেই আমি এই সংখ্যা বা বাটখারাগুলি তৈরি করে নিয়েছি, তার জন্য আমি এই মানগুলি পাচ্ছি। ধন্যবাদ।